সাতক্ষীরার শ্যামনগরে আবারও আলোচনায় গরুচোর গাজী শাহ আলম। এবার পুলিশকে মেরে নিজের বাহিনীর সদস্যকে ছিনিয়ে নেয়ার অভিযোগ। ভুয়া ছাত্রদল সভাপতি সেজে বিএনপির ভুয়া অফিস ভাঙার মামলায় ফাঁসাচ্ছেন বিএনপি জামাতেরই নেতাকর্মীদের। বিএনপি নেতা পরিচয় দেয়া গরুচোর গাজী শাহ আলমের আওয়ামী লীগের দলীয় পরিচয় ফাঁস। বিস্তারিত দেখুন শ্যামনগর থেকে ফিরে আলী বিন সুফিয়ান ও সোহাগ সর্দারের করা 7 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 3য় পর্বে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পার করে দিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা ও কুখ্যাত গরুচোর এবং সন্ত্রাসী নারীখেকো গাজী শাহ আলম ও তার বাহিনী কর্তৃক জনসাধারণকে ব্যাপক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া নতুন করে অভিযোগ উঠেছে পুলিশের ওপর হামলা চালিয়ে মাকসুদ নামে নিজের গ্যাংয়ের এক সদস্যকে ছিনিয়ে নিয়েছে গাজী শাহ আলম। এমন গুঞ্জন শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও এ ঘটনায় শ্যামনগর থানার ওসি ও এসআই মতিন বিশ্বাস এর রহস্যজনক বক্তব্য পাওয়া গেছে। তবে কুখ্যাত গরুচোর গাজী শাহ আলম নিজেকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের ক্লাসমেট দাবি করে থানার উপর প্রভাব খাটানোর চেষ্টা করেন বলেও জানা গেছে। এছাড়া নিজেকে বিএনপি নেতা দাবি করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো গাজী শাহ আলম আসলে ছিলেন আওয়ামী লীগেরই সদস্য। সম্প্রতি গাজী শাহ আলমের আওয়ামী লীগে যোগ দেওয়ার দলীয় সদস্য ফরমও এসেছে অগ্রযাত্রার হাতে। ওদিকে সম্প্রতি ভুয়া ছাত্রদল সভাপতি সেজে গাজী শাহ আলমের ঘনিষ্ঠ সহযোগী উজ্জ্বল বাদশাহ ওরফে সাব্বির স্থানীয় বিএনপি ও জামাতের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে কৈখালীর পরানপুর বাজারে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলা করে চরম হয়রানি করছেন। অথচ ওই এলাকায় 2014 সালের পর থেকে কোনো বিএনপির কার্যালয়ই ছিল না মর্মে প্রত্যায়িত করেছে স্থানীয় বিএনপি। শুধু তাই নয়, ভুয়া ছাত্রদল সভাপতি সেজে গাজী শাহ আলম বাহিনীর সদস্য সাব্বিরের জালিয়াতি নিয়েও স্থানীয় বিএনপি নিশ্চিত করেছে এই সাব্বির নামে কখনো কোনো ছাত্রদল সভাপতি ছিল না, এখনও নেই। 24 সাল পর্যন্ত আদৌ কোনো বিএনপির কার্যালয় ছিল কিনা বা অফিস ছিল কিনা? না, যেহেতু আমি তো বিএনপির সভাপতি ছিলাম, আমার জানামতে কোনো অফিস ছিল না। মানুষের এইভাবে হয়রানি করা যায়, মানুষ সব ওর অনুগত হয়ে থাকতে হবে, সব ওর পাতলায় থাকতে হবে, ওর উদ্যোগে ভোট দিতে হবে, ওর চেয়ারম্যান বানাইতে হবে, ওর পায়ে জল তুলতে দিতে হবে। ওগুলো তো এলাকার মানুষ, তারা ওপরে কেউ সন্তুষ্ট না। আমাকে বানানো হয়েছে আওয়ামী লীগ। আমি বাংলাদেশ জামাতে ইসলামীতে 2008 সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামীতে আছি এবং আমি বাংলাদেশ জামাত ইসলামের ঘোষিত কর্মী এবং বাংলাদেশ জামাত ইসলামের একটা বিভাগ আছে, তার মধ্যে মিডিয়া বিভাগ। আমি মিডিয়া বিভাগের উপজেলা পর্যায়ে আছি এবং ইউনিয়ন সভাপতি হিসেবে মিডিয়া বিভাগে আছি। এরপরে আমাকে বানানো হয়েছে আওয়ামী লীগ কর্মী। আমি বিগত 18 সাল 19 সালে নাশকতা মামলার আসামি ছিলাম 3-4টে। শাহ আলম আবার আমাদের নতুন করে নাশকতা মামলায় ঢুকিয়েছে। মূলত 5 আগস্ট পরবর্তী সময়ে গাজী শাহ আলম নিজেকে বিএনপির একটি অঙ্গ সংগঠনের জেলার নেতা দাবি করে বিএনপির নাম ভাঙিয়ে তার ঘনিষ্ঠ সাব্বির সহ আরও কয়েকজনের সহযোগিতায় একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে এলাকাবাসীর ওপর লাগাতার হামলা করতে থাকেন। এছাড়া মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পার করে ভারত পাঠানোর ব্যবস্থা করেন এই গাজী শাহ আলম। এ সময় সাবেক আওয়ামী লীগের এমপি জগলুল হায়দারের সাথে গাজী শাহ আলমের ঘনিষ্ঠতার বিষয়টিও উঠে আসে। এছাড়া স্থানীয় এক আওয়ামী লীগ নেতা আটক হলে তাকে ছাড়াতে ছুটে যান গাজী শাহ আলম। শুধু তাই নয়, ফাঁস হয় গাজী শাহ আলমের গরু চুরি এবং নারী কেলেঙ্কারির ঘটনাও। অগ্রযাত্রায় এসব নিয়ে একের পর এক সংবাদ প্রকাশের জেরে কিছুদিন পলাতক থাকেন গরুচোর ও নারীখেকো গাজী শাহ আলম। এরই মধ্যে বিএনপির অঙ্গ সংগঠন থেকেও বহিষ্কার করা হয় এই সন্ত্রাসীকে। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে গণমাধ্যমে বক্তব্য দেয়া বিএনপি ও জামাত নেতাসহ স্থানীয়দের হয়রানি করতে আইনকে বিভ্রান্ত করে জালিয়াতির আশ্রয় নিয়েছে এই কুখ্যাত গরুচোর সন্ত্রাসী। নিজের ঘনিষ্ঠ সহযোগীকে ভুয়া ছাত্রদল সভাপতি বানিয়ে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ভুয়া মামলা করে ফাঁসানোর চেষ্টা করছেন বিএনপি জামাতেরই নেতাকর্মীদের। শুধু তাই নয়, নতুন করে সন্ত্রাসী কায়দায় স্থানীয়দের হুমকি ধামকিও দিচ্ছেন এই কুখ্যাত গরুচোর শাহ আলম। এমন একটি হুমকির কল রেকর্ডও এসেছে অগ্রযাত্রার হাতে। তোমার বিরুদ্ধে বক্তব্য ওখানে সব কথাগুলো তো ইয়ে করিনি, বাদ দিয়ে সেখানে তো
কুখ্যাত গরুচোর ও নারীলোভী সন্ত্রাসী শাহ আলম ও তার সন্ত্রাসী বাহিনীর বিষদাঁত এখনই ভেঙে দিয়ে দ্রুত আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয় ও ভুক্তভোগীরা। দর্শক, কুখ্যাত গরুচোর গাজী শাহ আলমের আরও অপকর্মের তথ্য নিয়ে আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 4র্থ পর্ব। চোখ রাখুন অগ্রযাত্রায়।